পুরুষের ক্ষেত্রে পরামর্শের আলোকে যার সিদ্ধান্ত আসে তিনি মানতে বাধ্য, কিন্তু নারীর ক্ষেত্রে আমরা এটা বাধ্য করি না, যেহেতু তিনি তার পরিবার তার বাস্তবতাকে সামনে রেখে তিনি ঠিক করেন যে আমি রাজনীতি করব কিন্তু ইলেকশন করব কিনা। অনেকেই রাজনীতিতে আসতে চান কিন্তু ইলেকশনে আসতে চান না। তো আমরা বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি, একসময় যেটা সংরক্ষিত মহিলা আসন ছিল সেখানে তো একসময় 15টা ছিল, তারপর 25টা আছে, 35টা আছে, এখন 50টাতে আসছে। তো এইভাবে আস্তে আস্তে নারীদের আলহামদুলিল্লাহ আপনারাও বিভিন্ন জবে আসছেন, বিভিন্ন পেশায় আসছেন, রাজনীতিতে আসছেন, সামনে নির্বাচনেও আসবেন আমরা আশা করছি। এই ডেভেলপমেন্টটা হচ্ছে, সামনে দেখবেন ইনশাল্লাহ। আমাদের আমাদের না না আমাদের তো চাওয়ার সুযোগ নেই, কিন্তু নারীদের ব্যাপারে যদি কেউ চায়ও তাহলে তার লিবার্টি আছে, তিনি ইলেকশন করবেন কি করবেন। যেমন আমাদের 40%-এর উপরে হচ্ছেন আমাদের টোটাল ম্যান পাওয়ারের মধ্যে নারী, এটা অন্য দলে আমার মনে হয় এতটুক নাই। আমরা আরেকটা প্রস্তাব দিয়েছি যেটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে আপনারা দেখবেন আমাদের সংস্কার প্রস্তাবে আছে, যে 9 জন যেখানে মেম্বার থাকবেন পুরুষ, আমরা বলেছি যে 9 জন মহিলা মেম্বার থাকা উচিত, যেহেতু দেশের অর্ধেক নারী, তাদের সেবার জন্যে নারীরা সমান সংখ্যক হওয়া উচিত। ইউনিয়ন পরিষদ হচ্ছে সেবা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।